এসএসসি ২৬ 20 ডেজ রিভিশন চ্যালেঞ্জ ডে 4। যেমনটা আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছিলাম, আজকে সারাবেলা আমার পড়া হয়নি, তবুও চেষ্টা করব যথাসম্ভবভাবে টাস্কগুলো কমপ্লিট করার। সেই অনুযায়ী ফার্স্টেই জেনারেল ম্যাথের পরিসংখ্যান নিয়ে বসেছিলাম। উদ্ভাসের বইয়ে টাইপ ওয়াইজভাবে ম্যাথ দেওয়া আছে, সেগুলোই শুধুমাত্র চোখ দিয়ে দেখেছি। আর অজীব রেখার শুধুমাত্র একটা অঙ্ক হাতে কলমে করেছি, যেটার ক্লিপ তোমরা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। জেনারেল ম্যাথের পরেই বসেছিলাম ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। ইংলিশ ফার্স্ট পেপারে যেই দ্য স্টোরি অফ অ্যান আওয়ার স্টোরিটা আছে সেটাই মেনলি পড়ছিলাম। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এইগুলো থেকে মুখস্থ করতে হবে কিনা, সেই ক্ষেত্রে বলবো শুধুমাত্র 11th চ্যাপ্টার পড়তে হবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ অ্যান্ড পোয়েমের জন্য। যাই হোক, এরপরে ইংলিশ ফার্স্ট পেপার পড়া শেষে বসে গেছিলাম বাংলা নিয়ে। বাংলাতে প্রথমেই পড়েছিলাম যে গদ্য দুটো পড়ার কথা ছিল, অর্থাৎ প্রত্যুপ্রকার এবং শুভা, এবং এই দুটো গদ্য পড়ার পরে বসেছিলাম বায়োলজি নিয়ে। বায়োলজি কিছুক্ষণ পড়ার পরে তারপর বসেছিলাম যেই দুটো পদ্য পড়ার কথা ছিল, অর্থাৎ জীবন বিনিময় এবং কপোতাক্ষ নদ, ওই দুইটো পড়ে নিয়েছিলাম। আর এভাবেই আজকের কিছু টাস্ক কমপ্লিট করেছিলাম। এই উইকের মধ্যে সকল পেন্ডিং টাস্কগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। আর চ্যাম্প অফ দ্য ডে 3 কমেন্টটা হলো এইখানে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। নেক্সট শর্টে দেখা হচ্ছে আরেকবার। সো বাই স্টাডি বার্ডস।